রাত যখন কেটে যায় পূর্ব দিক থেকে সূর্য হাসে, কিন্তু হাসে না কিছু দেশ, কিছু জাতি, কিছু পরিবার যারা হারিয়েছে তাদের আত্মীয় স্বজন, বাবা মা, যাদের দেশ আজ যুদ্ধে ধ্বংস হয়ে গেছে। আজ জাতিসংঘ কোথায়? মানবাধিকার কমিশনগুলো কোথায়? তারা মুখে মানবাধিকার কথা বললেও বাস্তবে সেটা তারা কখনোই করে না। তারা স্বার্থবাজ, তাদের প্রভুদের দাসত্ব করতে দ্বিধাবোধ করে না। তাই আমরা কখনো কোনো যুদ্ধই কাম্য করি না, কারণ যুদ্ধ কখনো সমাধান হতে পারে না। দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া, তাদের মাঝে ইদানিংকালে সীমান্ত উত্তেজনা সংঘর্ষের রূপ নিয়েছে। আর এই সংঘর্ষের পিছনে রয়েছে দুই দেশের ইতিহাস, বুড়াজেতি, জাতীয় গর্ব, যা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলুন শুরু করা যাক। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মাঝে এই সীমান্ত বিরোধের মূল কারণ হলো প্রে বিহার নামে একটি মন্দির, যেটি 11শো শতাব্দীতে কম্বোডিয়ার প্রাচীন খেমার সাম্রাজ্যের সময় নির্মিত হয়েছিল। কিন্তু থাইল্যান্ড মনে করে এই মন্দিরটি তাদের ভূখণ্ডে অবস্থিত, অর্থাৎ এই মন্দিরের যে ভূখণ্ডটি রয়েছে সেটা থাইল্যান্ডেরই একটি অংশ। তখন থেকেই দুই জাতি, দুই গোত্র, দুই দেশের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংঘর্ষ তৈরি হয়। 1907 সালে ফরাসিরা যখন কম্বোডিয়ার শাসন করত, তারা কম্বোডিয়াকে স্বাধীনতা দেওয়ার পরেই তারা কম্বোডিয়ার একটি চুক্তি করে, যে চুক্তিটি ফরাসি কম্বোডিয়া চুক্তি নামে পরিচিত। আর এই চুক্তিটিতেই কম্বোডিয়া মন্দিরটি কম্বোডিয়ায় অন্তর্গত বলে গণ্য করা হয়। তবে থাইল্যান্ড কখনোই মনে করে না যে এটি কম্বোডিয়ার একটি ভূখণ্ড, তারা মনে করে এটি তাদেরই ভূখণ্ড। নানান সময় নানান ধরনের সমস্যা দেখা দেয়, যার কারণে কম্বোডিয়া 1962 সালে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেন। তখন 1962 সালে আন্তর্জাতিক বিচার আদালত রায় দেন যে প্রে বিহার মন্দিরটি কম্বোডিয়ার অন্তর্গত। কিন্তু রায় নিয়ে দুই দেশেই নানা অসন্তোষ দেখা দেয়। সাম্প্রতিক সময়ে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মাঝে উত্তেজনা চরমে পৌঁছে যায়, যেটা সারা পৃথিবীর নিউজ মিডিয়াগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হয়। আসলে এই সংঘর্ষ এবং উত্তেজনার মূল কারণটা হচ্ছে 2008 সালে কম্বোডিয়া প্রে বিহার মন্দিরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে। আর এই ঘোষণার পরে দুই দেশের মাঝে উত্তেজনা দেখা দেয়। 2008 সাল থেকে 11 সাল পর্যন্ত একাধিকবার সংঘর্ষ হয়, গোলাবর্ষণ হয়, সেনা ও বেসামরিক মানুষের মৃত্যু ঘটে, কিন্তু উভয় পক্ষেই কোনোভাবে ছাড় দিতে রাজি নয়। এরপর থেকেই দুই দেশেরই সেনা মোতায়েন রয়েছে সীমান্তে, যার কারণে কোনো না কোনো সময় যুদ্ধে লিপ্ত হবে এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা মনে করেন সংলাপ, কূটনৈতিক আলোচনার মাধ্যমে যৌথ পর্যটন উদ্যোগ গঠন, সীমান্ত অঞ্চলে যৌথ নজরদারি, যেহেতু কম্বোডিয়া এবং থাইল্যান্ড আসিয়ানের সদস্য, আঞ্চলিক সহযোগিতা আসিয়ান বিশেষভাবে ভূমিকা পালন করলে এই সমস্যার সমাধান হতে পারে। তবে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্ত দ্বন্দ্ব শুধুমাত্র একটি ভূখণ্ড নিয়ে নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, জাতীয় পরিচয় ও আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রশ্নেও। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য দুই দেশেরই উচিত আলোচনার মাধ্যমে এই সমাধান খুঁজে বের করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল অঞ্চল নিশ্চিত করা। কারণ আজকের বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি থেকে আমরা এতটুকু উপলব্ধি করতে পারি, যুদ্ধ কখনো সমস্যার সমাধান দিতে পারে না। একটি যুদ্ধ মানেই হাজারো মানুষের প্রাণ, হাজারো শিশুর প্রাণ, হাজারো মায়ের বুক খালি করার একটি উপায় মাত্র। তাই আমরা কামনা করি কখনো যুদ্ধ যেন সমাধানের পথ যেন না হয়, সমাধানের পথ যেন হয় আলোচনার মাধ্যমে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমন ভূ রাজনৈতিক বিষয়গুলোর উপর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।